হ্যাঁ, অলিভ থাকে। বিবাহিত আপনি? অবিবাহিত? পড়াশোনা করেন না সে? যারা যে এত আপডেট হতে পারে সেটা আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য অনেকদিন পর পানি না, এটা হলো পুদিনা পানি দিয়েছে, যেটা অনেক টেস্টি। হ্যাঁ অবশ্যই। এই বিরিয়ানিটার মধ্যে চিংড়ি থাকে, এটাও প্রায় শেষ, এটাও শেষ। ম্যাম সালাদটা ব্যতিক্রমী মানুষ আছে আমার সাথে, যার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমি প্রায় খাবার নিয়ে ভিডিও করলে একটা কথা বলি যে শহীদে মাস্টার শেফের বয়স কত? 14 বছর। তো হ্যাঁ, তো আজকের ব্লগে একটা ব্যতিক্রমী মানুষ আছে আমার সাথে, যার সাথে বেশ কিছুদিনই খাবার খাওয়া হয়েছে, কিন্তু কখনোই আমরা ভিডিও ক্যাপচার করি নাই। ওটা আমার ম্যাম, সিও ম্যাম, অনেকেই তাকে চিনেন, যিনি সিবিআইটি দীর্ঘদিন থেকে পরিচালনা করছে অ্যাজ এ সিও পদে, এবং অনেক ব্যস্ত একজন মানুষ, অনেক দায়িত্ববান একজন মানুষ। তার কাঁধে অনেক দায়িত্ব, যেগুলা হয়তো তিনি বলেই সম্ভব হয় পরিচালনা করা, যেটা অন্যকে দিয়ে সম্ভব কখনোই হতো না বা হবে না। তো চলুন আমরা খেতে খেতে আরও গল্প করি, খাবার খাওয়া শুরু করি। আতিক, আমাকে কিছু খাবার তুলে দেন, হেল্প করেন। তো এখানে আতিক আছে, আমি আছি, ম্যাম আছে, ম্যামের বাচ্চা আছে। এমডি স্যার, আপনাকে অনেক মিস করছি। আপনি যদি এখানে থাকতেন তাহলে পরিবেশটা আরও অনেক সুন্দর হতো সবাই থাকলে। আরও বিশেষভাবে মিস করছি আব্দুল আলিম স্যারকে, এরকম পরিবেশগুলোতে যিনি সবসময় আমার সাথে থেকেছে, সবসময় আমাকে সাপোর্ট করেছে, বা একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তো আজকে উনি নেই, কিছুদিন আগেই তো সবাই জানেন উনি মারা গেছেন। তো ওনার কথা আর কন্টিনিউ না করি, কারণ মনের দিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। খাবার খাইতে শুরু করি, হাতে করে এনাফ খাইতে শুরু করি। তো আমরা চলুন খাবার খাইতে শুরু করি। এখানে সালাদ আছে, মাস্টার শেফের সালাদটা ভালো লাগে। এদের এই সালাদ ব্যতীত আরও একটা সালাদ দেয়, যেটা হ্যাঁ অলিভ থাকে, জলপাই থাকে, তেঁতুল থাকে, এরকম আরও অনেক কিছুই থাকে, যেটার মাধ্যমে সালাদটা আরও টেস্টি হয়। এটাও ভালো লাগে। ফ্রেশ সালাদ আছে, সালাদটা ম্যামকে দেন এবং আপনি তুলে নেন, সবাইকে তুলে নেন। তো চলুন আমরা খাবার খেতে শুরু করি। জি, তো মাস্টার শেফের এই বিরিয়ানিটা মোটামুটি অনেক পপুলার মাস্টার শেফে, কারণ আমরা অনেক আগ থেকে এই বিরিয়ানিটা ট্রাই করি। এই বিরিয়ানিটার মধ্যে, হ্যাঁ অবশ্যই, এই বিরিয়ানিটার মধ্যে চিংড়ি থাকে, এটা একটা আকর্ষণ। এখানে বাদাম থাকে, এরপরে চিকেন থাকে, চিকেনের পাশাপাশি এখানে আমি তো মাটনও দেখতে পাচ্ছি, তো মিক্সড। আর এখানে সালাদ আছে, পানি আছে, এরপরে এখানে লেবু, এটা লেবু পানি না, এটা হলো পুদিনা পানি দিয়েছে, যেটা অনেক টেস্টি। তো খাবার আমি হাত দিয়েই খাচ্ছি, কারণ কথা বলছি, ব্লগ করছি, চামচ দিয়ে খাইতে গেলে অনেক সময় আম্মু আমি হাত দিয়েই খাই, যেহেতু ব্লগ করছি তো আমি কথা বলছি। তো হ্যান্ডসাম হতে হলে হ্যান্ডসাম হতে হলে হাত দিয়ে খাইতে হয়। খাও তুমি, হ্যাঁ ভালো লাগছে, খাও। আলহামদুলিল্লাহ সুন্দর, টেস্টি আছে। রাজশাহীতে মাস্টার শেফটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। কাচ্চি ডাইন বলেন, সুলতান ডাইন বলেন, কাচ্চি ভাই বলেন, এরা তো এই তো 3 দিন আগে রাজশাহীতে আসলো বললে চলে, কিন্তু অনেক বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে রাজশাহীতে মাস্টার শেফ, এবং তাদের খাবার সার্ভগুলো অনেক ভালো। এখানে আমাদের আইটি থেকে বিভিন্ন প্রোগ্রাম করা হয় মাঝে মাঝে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম, আমাদের প্রোগ্রামে অলমোস্ট
200-এর মতো স্টুডেন্ট ছিল সিবিআইটি থেকে, এবং স্টাফ সহ 200+ আমরা এখানে একটা প্রোগ্রাম করছিলাম। আমি কমেন্ট বক্সে সেটার কিছু ফটো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো নি ম্যাম। এটা হয়তো আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে, কোক আপনি বললেই দিয়ে দিবে। হ্যাঁ, কোক নিচ্ছি। কোক আছে না নাই জানি না, তবে পেপসি আছে মনে হয়, দেখা যাচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া, কি লাগবে ম্যাম, কোক না পেপসি? কোক, পেপসি হবে। পেপসি না, অন্য কোনো ড্রিঙ্ক ম্যাম? না, ড্রিঙ্ক আমি খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো এখানে তাদের এখানে কোক নেই, পেপসি আছে। তো একটা সমস্যা হলো যে এই ধরনের রেস্টুরেন্ট বা বিরিয়ানির যে ধরনের ইয়েগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, এদের কাছে নির্দিষ্ট কিন্তু কিছু ব্র্যান্ড থাকে, মন যেটা চাই সেটা পাওয়া যায় না। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে মন যেটা চাই সব জায়গাতে এটা পাওয়া যায় না এই ধরনের রেস্টুরেন্টগুলোতে। যেমন এখানে কোক খাইতে মন চাচ্ছে, তারা পেপসি নিয়ে রেখেছে, কিন্তু কোক তো অনেক ফেভারেট, অনেক পপুলার একটা ড্রিঙ্ক, এটা সবাই জানি আমরা। তো যাই হোক, কথা অনেক হয়ে যাচ্ছে, খাবার খেতে থাকি, এবং খুব বেশি বড় ব্লগটা করব না, যেহেতু সাথে স্পেশাল গেস্ট আছে, ম্যাম আছে। তো অল্প কিছু কথার মধ্যে ব্লগটা শেষ করব। রাজশাহীতে কখনো আসা হলে, যারা রাজশাহীর বাইরে থেকে আমার ব্লগ দেখছেন, মাস্টার শেফে আসতে পারেন। মাস্টার শেফ যে আমাকে প্রমোট করার জন্য টাকা দিয়েছে বা খাবার দিয়েছে এরকম কোনো কিছু না, কিন্তু আসলে দীর্ঘদিন এদের এখানে এসে এসে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে যে তাদের মান মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমাদের আইটি থেকে যে কোনো প্রোগ্রাম হলেই এই মাস্টার শেফটাই বুক করা হয়, যেহেতু রাজশাহীর কাছাকাছি হয় এবং মানসম্পন্ন হয় সম্পূর্ণ সব কিছু। আর যেহেতু স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম করা হয়, মানসম্পন্ন জায়গাতে যদি আপনি প্রোগ্রাম না করেন তাহলে স্টুডেন্টরা অনেক হয়তো মন খারাপ করতে পারে, বিভিন্ন কিছু বিভিন্নজন ভাবতে পারে। আইটি একটা রেপুটেশনের বিষয় আছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, হয়তো আর কিছুক্ষণ আমরা এভাবে খেলতেই থাকবো। ভিডিওটা আমি আর লং করছি না, লাস্ট একটু খাবার দেখাই আপনাদেরকে। এই যে আমার প্লেটের অবস্থা, এখানে আতিক আছে, আর এখানে ম্যামের বাচ্চা। ম্যাম সবাইকে খেতে ডাকছে, যদি সময় সুযোগ হয় চলে আসতে পারেন। আর ম্যামের দুটো বাচ্চা অনেক চঞ্চল, সাফা এবং তুমিও চঞ্চল, সাফাও চঞ্চল, অনেক চঞ্চল, অনেক বুদ্ধিমান তারা। বাচ্চারা যে এত আপডেট হতে পারে সেটা, অনেক বাচ্চা আপডেট হয়, তাদের মধ্যে এই দুটো বাচ্চাও অনেক আপডেট, কারণ এরা থাকে খুব ভালো পরিবেশে, এবং গার্জিয়ান মানে বাবা মা খুব ভালোভাবে টেক কেয়ার করে এদেরকে। তো বাচ্চারা কিন্তু তখনই একটু ভালো পরিবেশ যখন পায় বা বাবা মার যখন ভালো সাপোর্ট পায়, তখন কিন্তু বাচ্চাটা একটু আলাদা রকম হয়ে যায়। তো এরা কিন্তু এই ধরনের অলওয়েজ আইটিতে থাকে, আইটিতে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন ধরনের কার্যকলাপ চলে, সেখানে তো সবগুলো স্মার্ট মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আইটিতে আসে, এবং তাদের সাথে তাদের চলাচল, এবং এদের যে হোম টিউটরগুলো আছে তারাও অনেক স্মার্ট। তো সব মিলিয়ে এদের জীবনে একটা এই ধরনের ইফেক্ট পড়েছে, এবং এই ইফেক্ট অনেক পজিটিভ। এবং জি ম্যাম, বলতে পারেন, সমস্যা নেই। আপনার কোনো অভিমত থাকলে, আপনাকে ফোকাস করলাম, বলেন। আচ্ছা, তো ম্যাম কিছু বলতে লাগছিল, হয়তো উনি সবাইকে শেয়ার করছে না, কারণ ম্যাম চাচ্ছে যে আমার বাচ্চার সিক্রেট সবাইকে না জানাই। ম্যাম, এমন কি তুমি জানো আমার বাচ্চা আছে? তো ঠিক আছে দর্শক, ম্যাম যেহেতু কথা বলতে চাচ্ছে না, ম্যাম অন্য কোনো বিষয়ে কথা বলে, কিন্তু সেগুলা খাবার বিষয়ে না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, কারণ উনি ওই ধরনেরই মানুষ। সবাই ভালো থাকবেন। এই ব্লগটা আজকে এই পর্যন্তই। মাস্টার শেফের এই যে ভিউটা দেখেন, চারিদিকে মানুষ খাবার খাচ্ছে। নেক্সট কোনো ব্লগে নতুন কোনো জায়গা, নতুন কোনো বিষয়
আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। জীবনে প্রচুর খাইতে হবে, তবে এতটাও খাওয়া যাবে না যে আবার সমস্যা হয়ে যায়। শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে, আর এতটাও কম খাওয়া যাবে না যেন শরীর দুর্বল হয়ে যায়। তো সব মিলিয়ে মোটামুটি খাবার চেষ্টা করবেন। পৃথিবীতে খাবার হলো আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। দেখেন যে প্রতিদিন আমরা 3 বার খাই, কোনো কোনো ক্ষেত্রে 4 বার খাই। আবার সব ধরনের নাস্তা বা যদি আমরা অন্য খাবারগুলো যদি অ্যাড করি, তাহলে কোনো কোনো দিন আমরা 5, 6 বা 7 বারও খাই। তো খাবার যদি আল্লাহর অনেক বড় নিয়ামত না হতো, তাহলে কিন্তু এতবার আমরা খাইতে পারতাম না, এবং খাবারগুলো আমাদের হজমও হয়ে যায় এবং আমরা খাইতে পারি আবারও। আমাদের খাবার শেষের পথে, আমার প্লেটে আর কিছু খাবার আছে। এখানে এটাও শেষ, এটাও শেষ, এটাও প্রায় শেষ, এটাও শেষ। ম্যাম সালাদ খাচ্ছে, সাফাও সালাদ খাচ্ছে না, সাফা চিকেনটা বেশি পছন্দ করছে। তো সব মিলে খাবার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমি প্রায় খাবার নিয়ে ভিডিও করলে একটা কথা বলি যে রিজিক এমন একটা জিনিস যে আপনি আপনার সামনে আসার পরে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং আলহামদুলিল্লাহ বলে আপনাকে শেষ করতে হবে, কারণ এটা আপনার অনেক পূর্ব নির্ধারিত। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই যে খাবার যেগুলো প্লেটে আসছে, এ ধরনের খাবারগুলা অনেকেই আমরা রেখে চলে যাই। এইটা করা যাবে না। খাবার অলওয়েজ ক্লিয়ার করে খাইতে হবে, তার মানে পরিষ্কার করে খাইতে হবে। হ্যাঁ, এবং সুন্নাত। এবং আমি আরও একটা কথা বলি আমার খাবার ভিডিও হলেই, যে খাবারের মধ্যে খাবার যেমন একটা রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, একইভাবে এই খাবারের মধ্যে আল্লাহ আপনাকে বরকতও রেখেছে। আপনি যদি এক দানা খাবার নষ্ট করেন, তাহলে আপনার জীবনের বরকত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। তো সেই ক্ষেত্রে খাবার কখনো নষ্ট করা যাবে না। অলওয়েজ খাবার যেটা আপনার রিজিকে আছে সেটা সম্পূর্ণ খেয়ে নিতে হবে। যদি আপনি খাইতে না পারেন, প্রয়োজনে প্যাকেজিং করেন, কোনো একটা মানুষকে দিয়ে দেন, বাসায় নিয়ে যান, কিন্তু নষ্ট করেন না। খাবার নষ্ট করাটা খুবই খারাপ জিনিস। জি, তো অনেক মানুষ দেখা যাচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন, হাজারো মানুষ বা লক্ষ মানুষ ওই খাবারটা পাচ্ছে না সেম মানের, কিন্তু আপনি সেটা আবার নষ্ট করছেন। আর হ্যাঁ, প্যালেস্টাইনে আপনি ম্যাম বারবার মনে করে দিচ্ছে, কারণ সেখানে খুব খারাপ অবস্থা চলতেছে, সবাই জানি আমরা। তো তারা খাবার পাচ্ছে না আর আমরা খাবার নষ্ট করছি, এটা কখনোই করা যায় না। এবং বাংলাদেশেও অনেক মানুষ আছে যারা হয়তো পরিপূর্ণ ফুড পায় না। তো সেক্ষেত্রে আবার এটাও লক্ষ্য রাখেন যে আপনার আশেপাশে আপনি যদি পারেন একটা মানুষকে হলেও খাবার খাওয়াতে বা কিছু সাহায্য করার, সেটা টাকা দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সেটা চেষ্টা করুন। এটা হয়তো সবার জন্যই ভালো। ওকে, আর মানুষকে সাহায্য বা খাওয়ায়ে বা দান করে যে ক্যামেরার সামনে ওগুলা সবসময় নিয়ে আসতে হবে, এটা কিন্তু জরুরি না। দান উত্তম সেটা যেটা হলো, এটা লাস্ট আছে। তো দান উত্তম হলো সেটা যেটা হলো আপনি ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। তো সেই ক্ষেত্রে কাউকে খাওয়াইলে যে আপনি ভিডিও করবেন, কাউকে খাওয়াইলে আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে খালি ছাড়িয়ে দেবেন, বা আপনি দান করলে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেবেন, এই বিষয়গুলো আমার পার্সোনালি ভালো লাগে না। হয়তো বা আমার মত চিন্তাধারার যে সকল মানুষ আছেন তাদেরকেও ভালো লাগে। তো এখানে আবার ম্যামেরও খাবার প্রায় শেষ। ম্যাম বাচ্চাদের টেক কেয়ার করছে, পাশাপাশি নিজে খাচ্ছে। আসলে একটা মা বা মায়ের দায়িত্ব অনেক কঠিন, যারা মা তারা জানেন। আর মায়ের ভালোবাসা বাচ্চাদের প্রতি কেমন থাকে এটা প্রতিটা মাই জানেন, বা আমি আমার আম্মা সম্পর্কে বা আপনি আপনার আম্মা সম্পর্কে সবাই এটা জানি যে মায়ের ভালোবাসা অসীম। অনেকে বলে যে গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানা দেওয়া হয় বাবা মাকে, তাহলে ঋণ শোধ হবে না। আসলে কিন্তু সেটা গায়ের চামড়া কেন, আপনি যদি আরও কোনো কিছু স্পেশাল করেন, তাদের ঋণ শোধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। খাবার যেগুলো বেঁচে যাবে ওগুলো সব দিয়ে দেবেন আমাকে, সমস্যা নেই, আপনি সব দিয়ে দেন, কারণ এগুলো বাঁচা মানে এগুলো নষ্ট হয়, আপনিও হাত ধুয়ে ফেলেছেন।
আর আমার সামনে খাবার নষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না। স্যার আমি সালাদ খেয়ে আপনাকে হালকা করেছি। জি ম্যাম, থ্যাংক ইউ। কিন্তু এখানে হ্যাঁ আম্মু, কিন্তু এখানে আতিক 2 নাম্বারই করছে, সেটা হলো ও চট করে খায় উঠে গিয়ে হাত ধুয়ে নিয়েছে। হয়তোবা ইয়াং ছেলে তো নতুন নতুন ট্রেনিং করাচ্ছে, ট্রেনিংয়ের ব্যাচে আবার মেয়েরা বেশি, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কোন মেয়ের কাছে কি পার্ট নিয়ে যে ওর জীবনও চালাচ্ছে ওই জানে। তো কোন মেয়ে হয়তো বলেছে ভুঁড়ি টুড়ি বাড়ানো যাবে না, অথবা তারই মনে হচ্ছে যে মেয়েদের সামনে গেলে ভুঁড়ি বাড়ানো যাবে না, এরকমটা মনে হয়েছে মনে হয়, এর জন্য খাবার কম খায় হাত ধুয়ে চলে আসবে। এটাও 2 নাম্বারই না 3 নাম্বারই করলো আমাদের সাথে। ম্যাম আপনি কি এই বিষয়ে সহমত? তো ম্যামও সহমত, এই কারণে সহমত যে আসলে এরকম কোনো ঘটনা আতিকের চলছে। তো আতিকের কিন্তু খবর আছে এরকম কিছুদিন আমি শুনতে পাই যে মেয়েদের জন্য ও পেট কমাচ্ছে। নর্মালি ফিট থাকার জন্য সে পেট কমাইতে পারে, নাথিং, কিন্তু কোনো মেয়ে বললে সেটা কমানো যাবে না, এটা কিন্তু নাথিংয়ের মধ্যে থাকবে না তখন। তো আলহামদুলিল্লাহ খাবার আমরা প্রায় শেষ করে ফেলেছি। প্রায় শেষ হয়েছে সাফা। সাফার সাথে কথা বললাম। হ্যাঁ না, আর একটু যেহেতু শুরু করেছি আর একটু থাকি ম্যাম। খুবই অল্প দেখো না, ভদ্রতা মনে বসো, আমাকে আর কত খাওয়াবো, এরকম করলে আমি আসবো না, তুমি বসো একসঙ্গে যে হাত ধুবো। আতিক আতিক খাবার এগুলো নষ্ট করা যাবে না, তাহলে কি করতে হবে? আমার প্লেটে ঢালে দিতে হবে। হ্যাঁ দেন, ধরে রাখেন চামচ, আপনার মোটিভেশন নিতে নিতে আমার ক্লিয়ার করতে হবে খাবার। খাবার অনেক মূল্যবান জিনিস, রিজিকে না থাকলে আপনি চায়ে চায়ে পাবেন না, এটা হলো খাবার, এক দানা পাবেন না আপনি। আল্লাহ এমন পরিস্থিতিতে আপনাকে ফেলাইতে পারে যে আপনি এক দানা তো দূরের কথা, খাবারের স্বাদ তো দূরের কথা, মানে গন্ধ শুদ্ধ, যে মানুষ বলে না যে গন্ধ শুকলে অর্ধভোজন হয়, তো আপনি গন্ধ পর্যন্ত পাবেন না আল্লাহ যদি না চায়। তো খাবার অলওয়েজ খাইতে হবে। তাও এখানে কিছু খাবার আমাদের পড়ে গেছে, সেটার জন্য আমাকে খারাপ লাগছে। কিছু বাচ্চা আছে, তো বাচ্চারা থাকলে একটু এগুলো হয়, এটা কোনো বিষয় না, হালকা কিছু, তারপরে ওইভাবে নষ্ট হয়নি। মাস্টার শেফের বয়স কত রাজশাহীতে? এক্সকিউজ মি ভাইয়া, রাজশাহীতে মাস্টার শেফের বয়স কত? 14 বছর। তো হ্যাঁ, সিবিআইটি 13 বছর আর মাস্টার শেফের 14 বছর। তো 14 বছর আগে তো এই ধরনের রেস্টুরেন্ট আর ছিল না অন্য জায়গাতে, মানে খুব কম ছিল। যেমন একটা নানকিন ছিল অনেক পুরনো, চিলিজ ছিল, তারপরে আপনারা এটাই ছিল, চিলিজ পরে আসলো, আর এখন তো ব্যাঙ্গের ছাতার মতো ছায়া গেছে চারিদিকে। তবে আপনাদের যে ঐতিহ্য বা আপনাদের যে মান, আপনাদের যে বিহেভিয়ার সবার সাথে, কাস্টমারের সাথে, সব মিলিয়ে মানুষ কিন্তু আপনাদেরকে অনেক ট্রাস্ট করে এখানে খাইতে আসে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজশাহীতে যদি খাবারের বুকিং হয় তাহলে আপনাদের এখানে সব থেকে বেশি বুকিং পার্টিগুলো হয়, রাইট? অনেক ধন্যবাদ ভাই আপনাকে। কি নাম আপনার? বাসা কোথায়? রাজশাহীতে যাবেন জব পারপাসে? বিবাহিত আপনি? অবিবাহিত? পড়াশোনা করেন না? সে অনার্স ফাইনাল ইয়ার। তো আমি কি আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা অ্যানাউন্স করবো যে ভাইয়াকে খুঁজে নিয়েন? আচ্ছা, তো ওয়াইফের জন্য কি অ্যানাউন্স করবো? তার মানে আপনি এখন বিবাহ করতে চাচ্ছেন না? আপনার আমার বেড়াতে যাওয়ার হেভি শখ ওই ইয়ার জায়গাটাতে, পাগলা কারোদে। আমি যাবো করে যাওয়াই হয়নি। ভালো তো জায়গাটা নাকি? পাগলে ধরে মারবে না তো? ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো একটা স্টাফের সাথে কথা হলো, খুব ভালো বললো রেস্টুরেন্ট সম্পর্কে, তার সম্পর্কে। সবাই ভালো থাকেন,
আমার খাবার ঠান্ডা। শেষ, এই যে প্লেটের শেষ, এগুলোও খাইয়ে নেবো। অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমিও দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন। পরে নিয়ে আর যাচ্ছি না, বসো। Please sit আজকে- down. পরে যাচ্ছি মা। আজকে এত সুন্দর একটা মোমেন্ট এবং আমাদেরকে তো সাফা, মাস্টার শেফে ট্রিট দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিও ম্যামকে। ম্যাম প্লিজ একবার আপনার চেহারাটা দেখান। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য অনেকদিন আমরা পর। প্রতিবার আসি, একটা করে যখন সাকসেস আসে তখন আমরা জি এরকম treat- জি, কিন্তু ভিডিও নেওয়া হয় না, যেহেতু আজকে ভিডিও নেওয়া হচ্ছে এর জন্য ভিডিওর মাধ্যমে ম্যামকে ধন্যবাদ জানালাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সবাই যেন আপনারাও ভালো থাকেন, এটা অলওয়েজ দোয়া করি আমিও, কারণ আমার অডিয়েন্স যেন আল্লাহ অনেক ভালো রাখে আমার অডিয়েন্সকে, তাদের জীবন যেন সফল কাম্য হয়, তারা যেন জীবনে অনেক শাইন করে, পারিবারিকভাবে অনেক শান্তিতে থাকে, সুস্থতা থাকে, সব কিছুর জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। স্যার, কিসে আমার গলা ধরলো শেষে? অ্যালার্জি টাইপ কি আছে এখানে? না না, সালাদ খাওয়ার পরে সালাদ কিছু